দুবারেই আমরা এই একই প্রবলেম ফেস করেছি, এই একই সমস্যার সম্মুখীন হয়েছি। যাদেরকে আমরা ভালোবেসে বিশ্বাস করে আমাদের পরিবারের একজন বলে ভেবেছিলাম, আমাদের পরিবারের একজন অংশ করতে চেয়েছিলাম, কিন্তু তাদের ব্যবহারে আমাদের ঠিক সময় তাদেরকে আমাদের জীবন থেকে সরিয়েও দিতে হয়েছিল। এবারে আপনি বলতেই পারেন, আমাকে প্রশ্ন করতেই পারেন যে তাহলে কি আপনি আগে বুঝতে পারেননি তারা কেমন? পারিনি, মানুষ তো, আর মানুষই তো ভুল করে, কিন্তু সঠিক সময় ভুল শুধরে নেওয়াটাই হলো আসল। আর যেটা আমি করতে পেরেছি। তাই আমার ছেলেদের সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করেছে তাদের শাস্তি দিতে 1 মিনিটও ভাবিনি। সেটা যদি মা হিসেবে আমার ব্যর্থতার পরিচয় হয়ে থাকে, তাহলে আমি বলবো আমি সেরকম মা হিসেবে গর্বিত যে ঠিক সময় তার সন্তানদের জীবনে ভুল মানুষগুলোকে সরিয়ে দিতে পেরেছি। আজকালকার দিনে মানুষকে বিশ্বাস করাটা কিন্তু দুর্বলতা ম্যাডাম। বিশ্বাস করাটা দুর্বলতা নয়, বিশ্বাস ভঙ্গ করাটা অপরাধ। আপনারা খবর বানান আর আমি ইতিহাস করি, এটার মানে যদি বুঝে থাকেন তাহলে পরে প্রশ্ন করুন। আমার পরের প্রশ্ন ম্যাডাম, কোনো গরিব ঘরের অশিক্ষিত মেয়ে কিন্তু মানুষ হিসেবে সহজ সরল সৎ আর ভালো মনের মানুষ যদি হয়, তাহলে কি আপনি আয়ুষ্মান গাঙ্গুলির বউ হিসেবে তাকে মেনে নেবেন? না, আগে থেকে এনার প্রশ্নগুলো সব আমার জেনে নেওয়া উচিত ছিল। এমন অদ্ভুত সব প্রশ্ন ইনি করবেন আমি তো ভাবতেই পারিনি। আপনার সন্তান আছে? আছে। তাহলে তো আপনার বোঝা উচিত যে একজন মা তার সন্তানের জন্য ভালো ছাড়া কিচ্ছু চায় না। ম্যাডাম, এটা কিন্তু আমার প্রশ্নের উত্তর হলো না। আমার ছেলে কোনো সাধারণ মানুষ নয়, সে একটা এম্পায়ার চালায়। কাজেই তার সহধর্মিণী তারই যোগ্য হতে হবে।